কথাগুলো রেকর্ড দিচ্ছি এর কারণ, রেকর্ড স্টার্ট করার পরে বলতেছি, কথাগুলো রেকর্ড দিচ্ছি এর কারণ এই রেকর্ড গুলো সাথে মিলিয়ে নিবেন। হ্যাঁ, এই রেকর্ড গুলোর সাথে মিলিয়ে নিবেন আগামীর দিনগুলো, ভবিষ্যৎগুলো। ওকে, যারা মিলিয়ে জি নিতে পারবেন তাদের ভবিষ্যৎটা সুন্দর, যারা মিলিয়ে নিতে পারবেন না তাদের ভবিষ্যৎটা ট্রেডিং এর ক্ষেত্রে অন্ধকার। ওকে, আচ্ছা, জি রুলস তিনটা, ইমোশন কন্ট্রোলিং এর রুলস কয়টা? তিনটা। তিনটা এই তিনটা জিনিস যদি আপনি প্রপারলি ফলো করেন তাহলে আপনার ইমোশনটা কন্ট্রোল হবে। এক নম্বর, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে 100%, মিনিমাম 6 মাস, মিনিমাম 6 মাস। আচ্ছা, সেকেন্ড রুলস, আপনাকে ডেইলি 3 থেকে 5টা এর মধ্যেই ট্রেড করতে হবে, লস হোক বা উইন, লাভ হোক বা লাভ হোক। 3 থেকে 5টা, আপনি যদি 3টা ট্রেড করেন তাহলে 3টা, যদি 5টা সিলেক্ট করেন তাহলে 5টা, তবে 3টার কম না 5টার বেশি না রিয়েল ট্রেডের ক্ষেত্রে। ওকে, রিয়েল ট্রেডের ক্ষেত্রে। ডেমো ট্রেডেও, জি ডেমো ট্রেড সর্বোচ্চ 10টা হতে পারে। ডেমো ট্রেড এলোমেলো ট্রেড করে, ডেমো ব্যালেন্স এলোমেলো ভাবে ট্রেড করে, সে কোনোদিনই ট্রেড শিখতে পারবে না, কোনোদিনই না। আচ্ছা দাদা, আমি ডেমো কিন্তু 3টা করছি, অসুবিধা হবে? না, কোনো অসুবিধা হবে না। আমি বলছি ডেমোতে সর্বোচ্চ 10টা। এখন ডেমো ব্যালেন্স কারণে ডেইলি 30টা 35টা 40টা 50টা ট্রেড করব, যেখানে সেখানে ট্রেড করব, কোনো রুলসই সে ফলো করলো না, করলো করলো না। না না না, ডেমো ব্যালেন্সকে প্রপারলি কাজে লাগাইতে পারলো না, যে উদ্দেশ্যে ডেমো ব্যালেন্সটা দেওয়া সেই উদ্দেশ্যটা হয়েছে? বলেন, হয়নি। না। আচ্ছা, তাহলে প্রথমত 1 নম্বর রুলস মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। সেকেন্ড রুলস ডেইলি 3টা অথবা 5টা ট্রেড করতে হবে, এর বেশি ট্রেড করা যাবে না, যাবে না। সেটা লস হোক বা লাভ। থার্ড রুলস, স্ট্র্যাটেজি, নির্দিষ্ট স্ট্র্যাটেজি আপনাকে অ্যাপ্লাই করতে হবে, নির্দিষ্ট স্ট্র্যাটেজি আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এটা আপনি ভালো করবেন। এখন স্ট্র্যাটেজির ভিতরে আবার বিভিন্ন ব্যাপার আছে। আপনি 2টা স্ট্র্যাটেজি সিলেক্ট করলেন, সাপোজ কয়টা স্ট্র্যাটেজি সিলেক্ট করলেন? 2টা স্ট্র্যাটেজি আপনি সিলেক্ট করলেন। সেই 2টা স্ট্র্যাটেজি যেন ট্রেন্ডের এগেইনস্টে না যায়, ট্রেন্ডের এগেইনস্টে যেন না যায়। ক্লিয়ার? স্ট্র্যাটেজি যে আপনি সিলেক্ট করলেন সেই স্ট্র্যাটেজি যেন আপনার ট্রেন্ডের এগেইনস্টে না যায়। তাহলে ফার্স্ট রুলস হচ্ছে আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, সেকেন্ড রুলস হচ্ছে আপনার 3 থেকে 5টা ট্রেড করতে হবে, থার্ড হচ্ছে নির্দিষ্ট স্ট্র্যাটেজিতেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে, তবেই আপনার ইমোশন কন্ট্রোল হবে। আর এই 3টা বিষয় ফলো করার পর যদি কারো ইমোশন কন্ট্রোল না হয় তার জন্য সম্পূর্ণ দায়ভার আমি বহন করব। কি বলছি? আমি ভাই এটা দুর্দান্ত প্রমাণ, আমি আমার ব্যালেন্স জিরো করতে পারি নাই। সেটাই তো আমি বললাম যে আমার এক্সপিরিয়েন্স বলে, আমি এই কথাগুলো কি আপনাদেরকে বলতেছি শুধু না, এই কথাটা আমি আমার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টকে বলছি। এই কথাগুলোই, এই কথাগুলো আমি আমার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টকেই বলছি। তাহলে তার ভিতরে কয়জন প্রফিটেবল? আমার স্টুডেন্ট ভিতরে কয়জন প্রফিটেবল? আমি বারবার বলছি স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি, বিভিন্ন স্ট্র্যাটেজির পিছনে দৌড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। ঠিক আছে, কারণ ওই যে লোকটা একটা কথা বলছে যে 90% লুজার তারা স্ট্র্যাটেজি বারবার চেঞ্জ করার কারণে, তাই না? এই তো কথা, মূল কথা, স্ট্র্যাটেজি বারবার চেঞ্জ করার কারণে আমাদের 90% লুজার। তো আর 10% প্রফিটেবল কেন বলছে উনি? তারা একটা স্ট্র্যাটেজির উপর ফোকাস করে, ঠিক না? তাহলে আপনি যদি, আমি বারবার আপনাদেরকেও বলতেছি, যারা আপনাদের ব্যাচের বাইরে যারা আছে ওদেরও বলছি, আপনাদেরকেও বলছি, আপনারা কেউ কি বলতে পারবেন যে আমি প্রথম থেকে এই কথাগুলো বলতেছি না? প্রথম থেকে এই কথাগুলো বলতেছি। তাহলে এই কথাগুলোর গুরুত্ব যে বুঝবে সে ভালো করবে। ফরহাদ নামে একটা ছেলে আছে আমার আপনাদের পরের ব্যাচে, আপনাদের সাথে এখন জয়েন আছে, ও এই বিষয়টা প্রপারলি মেনে চলতেছে, প্রপারলি, একদম প্রপারলি মেনে চলতেছে। ঠিক আছে, তো আমি বিশ্বাস করি এটা, ও যদি এটা ধরে রাখতে পারে, রায়হানও আপনিও ভালো মানতেছেন এটা, রোজানা তো মোটামুটি ভালো মানতেছে এই বিষয়টা, ঠিক আছে? তো আপনারা এই বিষয়টা যে 2জন 3জন মানতেছেন এতগুলো স্টুডেন্টের ভিতরে, আসলে কি আপনাদের 2-3 জনের মানাটা উচিত না সবার মানাটা উচিত? কোনটা? সবার মানলে সবাই ভালো করবেন, আর যদি 2-3 জন মানেন তাহলে 2-3 জন ভালো করবেন। আমি কি কাউকে উদ্দেশ্য করে বলতেছি যে
আচ্ছা, জিয়া ভাইকে জিজ্ঞেস করেন তো, জিয়া ভাইকে আমি আপনাদের বাইরে কোনো কিছু শেখাইছি কিনা। যদি শেখায়া থাকি আপনাদের বাইরে কোনো কিছু, তাহলে সেটা কিয়ামতের দিন যেন আমি দায়ী থাকি। জিয়া ভাই আমার খুব কাছের মানুষ, তাই না? আপনারা জানেন এটা। জানি। তাহলে পরকালে যেন এর হিসাব আমাকে দিতে হয়, আমি যদি আপনাদের বাইরে জিয়া ভাইকে কোনো কিছু এক্সট্রা শিখায়া থাকি। আসলে ট্রেডিং এ জাদুবিদ্যা বলতে কিছু নাই। ট্রেডিং এর মূল বিষয়টা হলো আপনি একটা বা দুইটা স্ট্র্যাটেজিতে ফোকাস করেন, সেটার উন্নতি আপনার ঘটবেই, সেটা হোক 1 মাসে, হোক 2 মাসে, হোক 3 মাসে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আপনাকে এভরি মান্থ, এভরি উইক স্ট্র্যাটেজি চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা যাবে না। ক্লিয়ার? তাহলে এই তিনটা বিষয় যদি আপনি প্রপারলি মেনে চলেন, তারপর তাহলে আপনার ইমোশন কন্ট্রোল থাকবে। আর স্ট্র্যাটেজি যদি সিলেক্ট না করে আপনি ট্রেড করেন, আপনার ইমোশন জীবনেও কন্ট্রোল রাখতে পারবেন না, গ্যারান্টি পারবেন না। আপনি পারবেন না, 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 পারবেন না, পারবেন না। আপনি যদি আপনি স্ট্র্যাটেজি সিলেক্ট করে না রাখেন, তাহলে আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন না। পারবেন না। এই কথাটা মাথায় রাখেন। ওকে? জি ভাইয়া। আচ্ছা।